প্রথম সন্তান প্রতিটা নারীর কাছে একটু স্পেশালি হয়, কারণ প্রথম সন্তান প্রতিটা নারীকেই পূর্ণতা দেয়। আলহামদুলিল্লাহ, আমার মেয়েও সেই পূর্ণতাটাই আমাকে দিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম আমার ফুটফুট একটা কন্যা সন্তান হোক, তাকে আমি জীবন্ত পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। আল্লাহ আমার সেই স্বপ্নটাই পূরণ করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তাআলাকে। লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, কারণ আমি যা চেয়েছি তাই আমি পেয়েছি। কথায় আছে না, মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায়, একদম সত্য এই কথাটা। আমি এ পর্যন্ত যা চেয়েছি সব কিছুই পেয়েছি। তো আজকে বিকালবেলা একদম বোরিং বোরিং লাগতেছে, বাসায় থেকে ভালো লাগতেছে না। তার জন্য একটু সুন্দর একটা প্রকৃতির মাঝে চলে গেলাম মা মেয়ে মিলে সুন্দর একটা কেক নিয়ে। আগেই বলে রাখি, এটা কিন্তু আমার মেয়ের কোনো বার্থডে ব্লগ না, কারণ আমরা বার্থডে সেলিব্রেশন করি না। এগুলো সেলিব্রেশন করতে আমার কাছে ভালোও লাগে না। যেহেতু ঘরে বসে আছি, তার জন্য হচ্ছে একটা কেক নিয়ে বাহিরে চলে গেছি। আর এমনিতে আমার মেয়ের বয়স প্রায় 2 বছর 1 মাস চলতেছে, কারণ আরও বার্থডে তারিখ অনেক আগেই চলে গেছে। এগুলা আমার কাছে সেলিব্রেশন করতে একদমই ভালো লাগে না। তার জন্য সুন্দর একটা পরিবেশে চলে আসছি। দেখেন, আপনাদের কাছে শেয়ার করতেছি পরিবেশটা কত সুন্দর, একদম সবুজ। চারপাশে হচ্ছে ধান ক্ষেত, মধ্যে হচ্ছে আইলে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, ধান ক্ষেতের আইলে। আর ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন আমরা ছোটোবেলায় গ্রামে ছিলাম, তখন আমরা এরকম করে গ্রামের আইল দিয়ে হচ্ছে ধান ক্ষেতের হাঁটতাম সকাল সকাল। অনেক ভালো লাগতো, আর কুয়াশা পড়তো। আর এখন যেহেতু একটু গরম, তার জন্য কুয়াশা নাই, প্রচুর হচ্ছে রোদ। আর রোদটা এখন একদমই থেমে গেছে, তারপরে অনেক ভালো লাগতেছে। আর আকাশের অবস্থাটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে হচ্ছে একটা প্লেন যাইতেছে, ওই ক্লিপটাও নিয়ে নিলাম। কার স্বপ্ন জানি এটা দিয়ে উড়ে যাচ্ছে। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো কেকটা একটু কাটতে চাইতেছি, মেয়ের জন্য কাটতেও পারতেছি না। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মেয়ের জন্য একটা কেক আনলাম যে তাকে দিয়ে কেকটা খাটাবো বা তাকে খাওয়াবো। সে কেক কাটতেই চাইতেছে না। সে এতটাই বাবা পাগল, সে শুধু বাবা বাবা করতেছে, কারণ আমার কোলে সে থাকবেই না, তার বাবার কোলে চলে যাবে। সে এত ভালোবাসে তার বাবাকে। মা, তোমাকে একটা কথাই বলি মা, আমি হয়তো তোমার গর্ভধারিণী মা, কিন্তু তোমার বাবা তোমাকে বড্ড ভালোবাসে। তার সবটুকু দিয়ে সে তোমাকে ভালোবাসে। সে তোমাকে কঠোর পরিশ্রম করে তোমাকে খাওয়ায়। তোমার কোনো চাওয়ার কমতি রাখে না সে। সে তোমার মায়ের কোনো চাওয়া পাওয়ার কমতি রাখে না। তুমি তোমার বাবাকে বড় হয়ে কখনো কষ্ট দিও না। তুমি যে তোমার বাবার কলিজা। আমি হয়তো তোমাকে জন্ম দিচ্ছি, বাট তোমার বাবাই তোমাকে বেশি ভালোবাসে। আজীবন বেঁচে থাকুক এরকম বাবা মেয়ের ভালোবাসা। আজকে যেহেতু কেক কাটতে আসছি, কেক কাটতেই পারবো না, কী করলাম, কয়েকটা ছবি ভিডিও উঠায় নিয়ে যাইলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।